ফুটবল মানেই অসাধারণ গোল, অবিশ্বাস্য ড্রিবল আর শ্বাসরুদ্ধকর মুহূর্ত। কিন্তু এই খেলার আরেকটি দিকও আছে, যেখানে মাত্র একটি ট্যাকল, একটি সংঘর্ষ কিংবা 1 সেকেন্ডের ভুল বদলে দিতে পারে একজন খেলোয়াড়ের পুরো জীবন। কেউ হারিয়েছে নিজের ক্যারিয়ার, কেউ দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন মাঠের বাইরে, আবার কিছু ঘটনা পুরো ফুটবল বিশ্বকেই স্তব্ধ করে দিয়েছিল। আজকের ভিডিওতে আমরা দেখব ফুটবল ইতিহাসের এমন 7টি ভয়াবহ দুর্ঘটনা, যেগুলো আজও ফুটবল প্রেমীদের মনে ভয়ের আর বেদনার স্মৃতি হয়ে রয়ে গেছে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 7, লুক শ। 2015 সালের উপিয়া চ্যাম্পিয়ন্স লিগ। মাত্র 20 বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন লুক শ। অনেকেই তাকে ইংল্যান্ডের ভবিষ্যৎ সেরা লেফট ব্যাক হিসাবে দেখছিলেন, কিন্তু পিএসভির বিপক্ষে একটি ম্যাচেই বদলে যায় সবকিছু। ম্যাচের 15তম মিনিটে বল নিয়ে বক্সের দিকে এগিয়ে যাচ্ছিলেন লুক শ। ঠিক তখনই প্রতিপক্ষ ডিফেন্ডার হেক্টর মরেনোর ট্যাকেলে ভয়াবহভাবে ভেঙে যায় তার ডান পা। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে জরুরি সার্জারি করে তার পায়ে ধাতব প্লেট বসাতে হয়। এরপর প্রায় পুরো মৌসুম মাঠের বাইরে কাটাতে হয় তাকে। অনেকে ভেবেছিলেন হয়তো তিনি আর আগের মতো ফিরতে পারবেন না, কিন্তু দীর্ঘ চিকিৎসা ও কঠোর পুনর্বাসনের পর তিনি আবারও মাঠে ফিরে আসেন। নাম্বার 6, জিব্রিল সিসে। একজন ফুটবলারের ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য একটি বড় ইনজুরি যথেষ্ট, কিন্তু জিব্রিল সিসের জীবনে সেই দুঃস্বপ্ন নেমে এসেছিল একবার নয়, দুবার। 2004 সালে লিভারপুলের হয়ে খেলছিলেন তিনি। ম্যাচ চলাকালীন বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে ভয়াবহভাবে ভেঙে যায় তার ডান পা। আঘাতটি এতটাই গুরুতর ছিল যে শুধু হাড়ই নয়, রক্তনালীতেও মারাত্মক ক্ষতি হয়েছিল। চিকিৎসকদের মতে সময়মতো সার্জারি না হলে তার পা কেটে ফেলতেও হতে পারত। দীর্ঘ চিকিৎসার পর অবশেষে মাঠে ফিরছিলেন তিনি, কিন্তু দুর্ভাগ্য যেন তখনও তার পিছু ছাড়েনি। 2006 বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে চীনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে আবারও একই ধরনের দুর্ঘটনার শিকার হন তিনি। এবার ভেঙে যায় তার অন্য পা, আর সেই মুহূর্তেই শেষ হয়ে যায় তার বিশ্বকাপ খেলার স্বপ্ন। তবে এত বড় দুটি দুর্ঘটনার পরও জিব্রিল সিসে হার মানেননি। দীর্ঘ পুনর্বাসনের পর তিনি আবারও পেশাদার ফুটবলে ফিরে আসেন। নাম্বার 5, এদুয়ার্দো দা সিলভা। 2008 সালের প্রিমিয়ার লিগ আর্সেনালের হয়ে দুর্দান্ত ছন্দে ছিলেন এদুয়ার্দো দা সিলভা। ধারাবাহিক গোল করে তিনি ধীরে ধীরে দলের অন্যতম ভরসায় পরিণত হচ্ছিলেন, কিন্তু বার্মিংহাম সিটির বিপক্ষে একটি ম্যাচেই বদলে যায় সবকিছু। ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ ডিফেন্ডারের একটি ট্যাকল সোজা গিয়ে লাগে তার বাম পায়ে। মুহূর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে চিকিৎসকরা জানান তার বাম পায়ের হাড় ভেঙে গিয়েছিল এবং গোড়ালিও স্থানচ্যুত হয়েছিল। দীর্ঘ 1 বছর মাঠের বাইরে থাকার পর তিনি আবারও ফুটবলে ফিরে আসেন। তবে অনেকের বিশ্বাস সেই ভয়াবহ দুর্ঘটনার পর আর কখনোই আগের ছন্দে দেখা যায়নি তাকে। নাম্বার 4, নেইমার জুনিয়র। 2014 সাল ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ। পুরো দেশের একটাই স্বপ্ন, ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা জয়। আর সেই স্বপ্নে সবচেয়ে বড় ভরসা ছিলেন নেইমার জুনিয়র। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। ম্যাচের শেষের দিকে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নেইমার। ঠিক তখনই কলম্বিয়ার ডিফেন্ডার জুনেগা পেছন থেকে এসে তার পিঠে হাঁটু দিয়ে আঘাত করেন। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। কয়েক মিনিট পর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পরীক্ষার পর জানা যায় তার মেরুদণ্ডের L3 ভার্টিব্রা ভেঙে গেছে। এই ইনজুরির কারণেই বিশ্বকাপ থেকেই ছিটকে যান নেইমার। তাকে ছাড়াই সেমিফাইনালে মাঠে নামে ব্রাজিল, আর সেখানেই জার্মানির কাছে 7-1 গোলের ঐতিহাসিক পরাজয়ের মুখে পড়ে তারা। নাম্বার 3, রায়ান মেসন। 2017 সালের প্রিমিয়ার লিগ চেলসি বনাম হাল সিটি ম্যাচের মাত্র 13 মিনিটেই ঘটে যায় এমন একটি দুর্ঘটনা যা চিরতরে বদলে দেয় রায়ান মেসনের ফুটবল ক্যারিয়ার। চেলসির একটি কর্নার থেকে বল ভেসে আসতেই হেড করতে লাফ দেন তিনি।
ঠিক সেই মুহূর্তে বল ক্লিয়ার করতে উঠে আসেন চেলসি ডিফেন্ডার গ্যারি ক্যাহিল। প্রচণ্ড গতিতে দুইজনের মাথায় সংঘর্ষ হয়। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন মেসন। তার মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। প্রায় 9 মিনিট ধরে মাঠেই চলে তার জরুরি চিকিৎসা। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরীক্ষায় জানা যায় তার খুলির হাড় গুরুতরভাবে ভেঙে গেছে। জরুরি অপারেশনের মাধ্যমে তার মাথায় ধাতব প্লেট এবং একাধিক স্ক্রু বসানো হয়। দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর আবারও মাঠে ফেরার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন আরেকবার এমন আঘাত লাগলে তার প্রাণহানিও হতে পারে। ফলে মাত্র 26 বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানাতে হয় তাকে। তবে খেলোয়াড় হিসাবে ক্যারিয়ার শেষ হলেও পরে কোচ হিসাবে নতুন অধ্যায় শুরু করেন তিনি। নাম্বার 2, ক্রিস্টিয়ান এরিকসেন। 2021 সালে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশিপ, ডেনমার্ক বনাম ফিনল্যান্ড। গ্যালারি ভর্তি দর্শক, টেলিভিশনের পর্দায় চোখ ছিল লাখো ফুটবল প্রেমীর। কিন্তু ম্যাচের 43তম মিনিটে ঘটে যায় এমন একটি ঘটনা যা মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দেয় পুরো ফুটবল বিশ্বকে। কোনো সংঘর্ষ ছাড়াই হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ডেনমার্কের মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। প্রথম কয়েক সেকেন্ডের মধ্যেই মেডিকেল টিম বুঝতে পারে তার হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিয়েছে। এক মুহূর্তও দেরি না করে মাঠেই শুরু করা হয় তার চিকিৎসা। পুরো স্টেডিয়াম তখন নিস্তব্ধ। অন্যদিকে তার সতীর্থরা চারপাশে মানব দেয়াল তৈরি করে দাঁড়িয়ে যান। কয়েক মিনিটের চেষ্টার পর অবশেষে তার হৃদস্পন্দন ফিরে আসে। অনেকেই ভেবেছিলেন এখানেই শেষ হয়ে গেল তার ফুটবল ক্যারিয়ার, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আবারও মাঠে ফিরে আসেন তিনি, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কামব্যাক। নাম্বার 1, মার্ক ভিভিয়েন ফোয়ে। 2003 সালের কনফেডারেশন কাপ, ক্যামেরুন বনাম কলম্বিয়া। ম্যাচ তখন স্বাভাবিকভাবেই চলছিল। হঠাৎ করেই কোনো সংঘর্ষ ছাড়াই মাঠের মাঝখানে লুটিয়ে পড়েন ক্যামেরুনের মিডফিল্ডার মার্ক ভিভিয়েন ফোয়ে। প্রথমে অনেকে ভেবেছিলেন হয়তো তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। মেডিকেল টিম দ্রুত মাঠে ছুটে আসে। মাঠেই তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করা হয়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হৃদযন্ত্রের একটি সমস্যার কারণেই হঠাৎ মাঠে লুটিয়ে পড়ছিলেন তিনি। ফুটবল ইতিহাসের এটি সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি। আজও সেই মুহূর্তটি ফুটবল প্রেমীদের মনে গভীর বেদনা হয়ে রয়ে গেছে। বন্ধুরা, ফুটবল শুধু সুন্দর গোল আর ট্রফির গল্প নয়, এর পেছনে লুকিয়ে আছে অসংখ্য ত্যাগ, যন্ত্রণা আর অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। আজকের এই 7টি ঘটনাই তার প্রমাণ। তো আপনার কাছে সবচেয়ে ভয়াবহ ঘটনাটি কোনটি মনে হয়েছে? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।